কোটা আমাদের করুণা নয়, কোটা আমাদের দয়া নয়, কোটা আমাদের অধিকার। বিরোধিতা করতে হবে, এটাই তাদের বিরোধিতা। মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুকে ধারণ করেছিল, বঙ্গবন্ধুকে লালন করেছিল, ধারণ এবং লালন করার কারণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। বাকি সকল জনগণ মুক্তিযুদ্ধের এই অগ্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধুমাত্র ধারণ করেছিল, বিধায় তারা মুক্তিযুদ্ধে যায়নি। আমরা আজকে যে পর্যায়ে যে অবস্থানে দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্র সমাজ আমাদের বন্ধু, আমাদের সন্তান, আমাদের ছোট ভাই। আমরা কয়েক বছর আগেও ছাত্র সমাজকে একটি ন্যায্যাধিকার নিয়ে রাজাকারদের ফাঁসির জন্য রাজপথে নামার সেই ভুয়সী প্রশংসা করতে চাই। আমার ভাবতে অবাক লাগে সেই ছাত্র সমাজ আজকে কি রাজপথে, সেই ছাত্র সমাজ যারা রাজাকারের ফাঁসির জন্য রাজপথ প্রকম্পিত করেছিল, আজকে সেই ছাত্র সমাজ আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধের অগ্রনায়কদের, সেই প্রজন্মদেরকে অপমানিত করার জন্য, আত্মঘাতীভাবে ভুলঞ্চিত করার জন্য আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করলো। আজকে ভাবতে অবাক লাগছে, কষ্ট লাগছে যে 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কেন আজকে তাদের এই অবস্থান। আরেকটি কথা বলতে চাই, মেধা দুই ধরনের, একটা হতে পারে জ্ঞানের মেধা, আরেকটা হতে পারে বুদ্ধিজীবী কৌশলের মেধা। এদের মুখে কয়েকটা বক্তব্য শুনেছি আমরা, তার মধ্যে তাদের কথা হলো মুক্তিযুদ্ধ করা বাতিল করতে হবে, বিরোধিতা করতে হবে, এটাই তাদের বিরোধিতা। অর্থাৎ সরকারকে বিপাকে ফেলানোর জন্য, মহামান্য আদালতকে প্রশ্নবিদ্ধ করার জন্য, রাজপথে নামার জন্য হুঙ্কার দিয়ে পর তারা রাজপথে নেমে আসে। একটু পিছনের ইতিহাস যদি খুঁজে দেখি, প্রত্যেকটি আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসনামলে যে কয়টি আন্দোলন হচ্ছে, প্রত্যেকটা আন্দোলন মাত্র 5 দিন 7 দিন 8 দিন পরে বোঝা যায় এর মধ্যে একটা নীল নকশা ছিল। আমরা আবারও আশাবাদী, আমরা দৃঢ় প্রত্যয়ী এই আন্দোলনের পিছনেও একটি কুচক্রী মহল আছে, খুব শীঘ্রই সেটি প্রকাশিত হবে, আমরা নিশ্চিত। তাই আমার ভাইয়েরা, ছাত্র সমাজের সেই তরুণ প্রজন্মকে শ্রদ্ধার সাথে সালাম দিয়ে বলতে চাই, আমার বাবা চাচারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। কোটা আমাদের করুণা নয়, কোটা আমাদের দয়া নয়, কোটা আমাদের অধিকার। বাংলাদেশের ইতিহাসকে পুনরুজ্জীবিত করার জন্য, বাংলাদেশের ইতিহাসকে সমুন্নত রাখার জন্য 1952 সালকে স্মৃতির পাতায় রেখে পাঠ্যপুস্তক প্রণীত করার জন্য 1971 সাল, 1969 সাল, 1990 সাল প্রত্যেকটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখার জন্য অবশ্যই মুক্তিযোদ্ধা প্রজন্ম রাজপথে থাকবে। তাদের যে দাবিগুলো সেটি কিন্তু আসলে আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম, যে আসলে তারাও যেটি বলছেন, তাদের দাবি হচ্ছে 30% কোটা পুনর্বহাল তারা চাচ্ছেন। একই সাথে তারা চাচ্ছেন যে আসলে যাতে কোনোভাবেই এই 30% কোটা তাদের থেকে আসলে সরিয়ে না দেওয়া হয়, বা কোটা যাতে আসলে কোনোভাবেই তাদের কোটা কিন্তু আসলে বাতিল না করে, এমনটি কিন্তু আসলে তাদের দাবি।